হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, সরাসরি চলে এসেছি রান্নাঘরে। আর কড়াইতে দেখতেই পেয়েছো কি আছে। তো এখানে কচুর শাক সিদ্ধ দিয়েছি, যেহেতু ইলিশ মাছ এনেছিল। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করব। আর করব ভাবনা চিন্তা করে দেখি। তো ভাবছি আজকে অনেক তো ইলিশ মাছের রেসিপি খেলাম, তো আজকে ভাবছি একটু ইলিশ মাছ ভাজা খাবো। তো আমার তো ইলিশ মাছ হলে আর কিছু লাগেই না। তো আমার এক পিস মাছ দিয়ে আমার পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। তো দেখো কি কি রান্না করি আজকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন এখানে দিয়েছি নুন, দিয়েছি হলুদ, দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা মেখে নেব। তারপরে একটু বেশি করে তেল দিয়ে মাছটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো মেয়েদের ঘুম থেকে ওঠার পরে শুরু হয়ে যায় সংসারের কাজকর্ম। একের পর এক কাজ করতেই থাকি। মানে আমাদের আর কি কাজকর্ম সাজানোই থাকে পরপর। তো দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আর এই পাশের যে কালো কড়াইটা দেখতে পাচ্ছ, ওই কড়াইটা কিন্তু বহু পুরনো কড়াই। তো ওটা তোমরা কিছু মনে করো না, কড়াইটা যেহেতু কালো হয়ে গেছে। অনেক পুরনো কড়াইটা, আমার শাশুড়ির ওর হাতের পুরনো চিহ্ন। তো এটা আমি এখন আমার ছেলের জন্য বসিয়ে দিয়েছি ডাল। ওদিকে কচুর শাক সিদ্ধটা হচ্ছে, যেহেতু আমার ছেলে এই সমস্ত কিছুই খাবে না। তো ওর জন্য আমার ডাল করতে হচ্ছে। আর ও না কোনো সবজি খায় না, কোনো মাছ খেতে চায় না। তো জবরদস্তি করে মাঝে মাঝে খাওয়াতে পারি, মাঝে মাঝে খায় না। তো ওর জন্য কিছু না কিছু আমার রান্না করতেই হয়। তো এই সে ডালটা সিদ্ধ বসিয়েছি, ফুটেও গেছে। কচু শাকটা এখন নামিয়ে নিয়েছি। এখন ইলিশ মাছটা ভেজে নেব। গলা বাচ্চা, একটা বাচ্চা মেয়ের গলা প্রচণ্ড পাকা। এই মেয়েটি প্রচণ্ড পরিমাণে পাকা। তোর মতো আবার গোগলের থেকে ছোট। হ্যাঁ, সকালে চা। তেজপাতা কোনো জায়গায় নাড়ার জায়গা নেই, সব দড়িমড়ি করা। তো এখন দেখো তেলটা গরম হয়ে গেছে, কড়াই থেকে ধোয়া ছাড়ছে। আর এখন মাছটা ভাজা আমি বসিয়ে দেবো। যেহেতু চিমনি চালানো হয়েছে, তো আওয়াজ একটু শোনা যাচ্ছে, এই জন্য আমি মুখেই ভয়েসটা দিচ্ছি। মাছটা আমি ভেজে নেবো এক এক করে। আমার মনটাও খুব খারাপ হয়েছে, যেহেতু আমার আর একটা ফোনের অবস্থাটা খুব হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ফোনটা কালো একটা স্পট হয়েছে। তো কেন জানি না সেটা। তো আমি একটু টেনশনেই আছি যে কি হলো আমার এই ফোনটায়। তো এদিকে ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়েছি। কচুর শাকে আমি এটাই ফোড়ন দেব। তো অনেকদিন পরে ইচ্ছা করেছে যে ইলিশ মাছ যেহেতু নিয়ে এসেছে, তো তা দেখি সাথে করে কচুর শাকটা নেবেন না। অনেকদিন ইচ্ছাটা ছিল কচুর শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়ার জন্য, তো সেটাও পূরণ হয়ে গেল আজকে। তো খেতে কিন্তু খুবই টেস্টি হবে। আর আমার কচুর শাকটা খুব ভালো লাগে। আর আমি কচুর শাকে দিয়েছি আলু, দিয়েছি কুমড়ো, দিয়েছি মিষ্টি আলু দিয়েছি। তো কে কে এত কিছু দিয়ে কচুর শাকটা রান্না করে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবে। আমি কিন্তু এইভাবেই রান্না করি, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছ মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর এখানে দিয়েছি আমি কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা এত পরিমাণে ফাটছিল, তো আমি ভয় পাচ্ছিলাম একটু যে লঙ্কাটা ছিটে না আমার গায়ে আসে। তো দেখতেই পাচ্ছি খুন্তি নিয়ে দিচ্ছি আর উঠাচ্ছি। তো লঙ্কাগুলো খুব ছিটকাচ্ছিল।
তো আমার মাছের মাথাটা ভাজা হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে, এটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি কচু শাকটা দিয়ে দেবো। জিরেটা একটু পোড়া পোড়া হবে, তারপর কচু শাকটা আমি দিয়ে দেবো। তো পাশে ডাল এখনও সিদ্ধ হচ্ছে, যেহেতু ডালটা হতে অনেকটাই সময় লাগে। মাছের মাথাটা আমি ভালো করে ভেঙে নিলাম। কচু শাকটা দিয়ে দিলাম। তো এতে একটু কচু শাক একটু লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে, নাহলে ভালো লাগবে না। একটু ঝাল নুন ঝাল হলে জিনিসটা খেতেও টেস্টি হয়। দেখো নুনটা দিয়ে দিয়েছি। এবার দেবো আমি হলুদ, দেবো আমি লঙ্কা, নাড়াচাড়া দিয়ে তারপরে আমি লঙ্কাটা দেবো। তো আমার পাশে রয়েছে পাকা বুড়ি, তো পাকা বুড়ি বক 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 করেই যাচ্ছে, তো কিছু শোনা যাচ্ছে না। তো দেখতেই পেলে কীরকম বসালাম রান্নাটা। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইও। আর ভালো লাগলেও কমেন্টে জানাবে, আর খারাপ লাগলেও কমেন্টে জানাবে। আর আমি যেহেতু হাউস ওয়াইফ, আমার সমস্ত ভিডিওতে ঘরের কী কাজকর্ম করি না করি সকাল থেকে, সেইগুলোই তো তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? তো এখন দিয়ে দিলাম লঙ্কা, আর এই কটা লঙ্কাই দিলাম। আর যার খেতে ইচ্ছা করবে লঙ্কা ঝাল, সে কাঁচা লঙ্কা নিয়েই খাবে, যেহেতু আমাদের তো দুটো কড়াই বসালে এই হয় সমস্যা। ওপাশে একবার দেখতে হয়, এপাশে একবার দেখতে হয়, ওপাশে একবার দেখতে হয়, এপাশে একবার দেখতে হয়। তো বেশিরভাগ সময়টাই আমি দুটোতেই করে নেওয়ার চেষ্টা করি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাক। আর বেশি লেট হয়ে গেলে রান্না বান্না আমার পছন্দ হয় না, বেশি লেট করে রান্নাটা করা। তো আমি সবসময় চেষ্টা করি আমার টাইমের ভিতরে কাজ করার। তো দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়ে আমি অন্যদিকে অন্য কাজ করছিলাম। তো আবার একটু ডালটা ঘুটে নেবো, তারপরে জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম, তো আর একটু জল দেবো। তারপর নুন হলুদ লঙ্কা দিয়ে দেবো। এবার নুনের পরিমাণটা দিয়ে দেবো, তারপর লঙ্কাটা দিয়ে দেবো। আর যা লঙ্কার দাম হয়েছে, প্রচণ্ড পরিমাণের লঙ্কার দাম। তো লঙ্কার দাম হয়েছে, তাতে কি হয়েছে, লঙ্কা তো খাওয়া কমাবো না, তাই না? এত দাম দিয়ে লঙ্কা এনো, তারপর যদি দেখি লঙ্কা নষ্ট, তাহলে কীরকম লাগে বলো। আর সবজিপাতের যে এত পরিমাণে দাম হয়েছে, মানে ধারণার বাইরে। তো যারা একমাত্র বাজার করে তারাই বুঝে যে সবজিপাতির কীরকম দাম। আমাদের ঘরে না আর হলুদটা খাওয়া হয় প্রচুর পরিমাণে। আমাদের তরকারি একটু কালার না হলে পছন্দ করে না কেউ রান্না। তো এদিকে আমার শাশুড়ি মা একটু হাতে হাতে কাজ করছিলো, যেহেতু আমি একা হাতে সামলে ওঠাটা খুবই সমস্যা হচ্ছিলো। অন্যদিকে কাজ করছিলাম, এদিকে আবার রান্নার দিকে দুটো কড়াই বসিয়ে একটু চিনিও দিয়েছিল। শাশুড়ি এসে একটু দেখছিল, আমার হাতে হাতে হেল্প করছিল। তো উনি কচুর শাকটা একটু দেখছে কীরকম কী হয়েছে। এদিকে ডাল ফুটে উঠবে। আমি অন্যদিকে ঘরে একটু ঘর দুয়ার ঝাড়টা দিয়েছিলাম, সবজি বাতি কাটা হয়েছে, সেগুলো সব লুকিয়ে নিচ্ছিলাম। তো দেখো কচুর শাকটা হয়ে গেছে, ডালটা ওপাশে বসিয়ে দিয়েছি, হাঁড়িতে এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। তো রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।